আসসালাম ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ উস্তাদ, আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? ভালো। আপনি কেমন আলহামদুলিল্লাহ আছেন? ভালো। আমার এখানে কারেন্ট নাই তো, সমস্যা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ভিডিও লাগাই। একটু সবাই সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ সবাই জয়েন্ট হয়ে গেছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে সবক শুরু করতে পারি। ইনশাআল্লাহ উস্তাদ, শুরু করা যেতে পারে। জি, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনাদের স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। আমার স্ক্রিনটা কি আপনাদের মোবাইলে ভাসছে কিনা একটু দেখেন তো। জি উস্তাদ, দেখা যাচ্ছে দেখা জি জি যাচ্ছে। দেখা যাচ্ছে। জি, আলহামদুলিল্লাহ। আমাদের গত সপ্তাহ পড়া হয়েছিল কিতাবের শুরু থেকে একদম তাহারাত অধ্যায় থেকে। আজকে আমরা আপনাদের কাছ থেকে একটু পিছনের পড়াগুলো শুনতে চাই। আপনাদের কেমন, আপনারা মুখস্থ করলেন কিভাবে? যার ওখানে আওয়াজ হচ্ছে একটু মিউট করে রাখবেন। আপনারা একটু মিউট করে রাখেন, তাহলে আপনাদের আওয়াজটা এটা সবার কাছে যাবে না। যখন কথা বলবেন তখনই শুধু মিউটটা খুলবেন। দেখেন কার ওখানে আওয়াজ হচ্ছে, একটু দেখেন তো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আওয়াজ বন্ধ হয়ে গেছে। সবাইকে কথা বলার সুযোগ দেওয়া হবে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি কথা বলতে পারবেন। তবে অতিরিক্ত আওয়াজ আসলে পারে, অবশ্যই আপনাকে মিউট করে রাখতে হবে, না তো সবার সমস্যা হবে। একজনের কারণে সবার সমস্যা হবে। জি উস্তাদ, আমার জি একটা কথাগুলো কথা বলার ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা? জি বোঝা যায় উস্তাদ, বোঝা যায়। জি জি বোঝা যাচ্ছে। আহ, গত ক্লাসে উস্তাদ জি ক্লাসটা রেকর্ড হয় নাই, যার কারণে আমরা অনেকেই পড়াটা বুঝতে পারি নাই। যেহেতু আচ্ছা, ঠিক রেকর্ডটা আছে, আমরা পাই আবারও নাই। আজকে প্রথম থেকে রিভাইজ দিচ্ছি, তারপরে ইনশাআল্লাহ জি জি মূল পড়াতে জি যাব আমরা। জাযাকাল্লাহ, এই যে জাযাকাল্লাহ। আমার মোবাইলে যেটা দেখা যাচ্ছে স্ক্রিনে, তাহারাত অধ্যায়, এখান থেকে শুরু করেছিলাম। এটা কিতাবের প্রথম অধ্যায় আর কি। এখান থেকে শুরু করে এই যে 6 নম্বর পৃষ্ঠার মাত্র একটি মাসালা পড়ানো হয়েছিল, অল্প কিছু। তো আমি বলেছিলাম যে এখানে কিছু ইস্তেলাহ ব্যবহার করা হয়েছে আরবিতে। এই ইস্তেলাহগুলো আহ, মুখস্থ করা এবং এগুলো অর্থ জানা, তাহলে পরে আমাদের জন্য মাসালাগুলো বোঝা এবং পড়া খুবই সহজ হবে। আর যদি এই ইস্তেলাহগুলো মুখস্থ না করা হয়, তাহলে পরবর্তীতে যে মাসালাগুলো আসবে, মাসাইলগুলো, এগুলো আমাদের জন্য বোঝা এবং পড়া কঠিন হবে। কেননা এগুলো ইস্তেলার উপর ডিপেন্ড করে আহ, সামনে পরে এগুলো কি আসবে, মাসাইলগুলো আসবে। তখন আমার জন্য বোঝা কঠিন হবে। এই জন্য এই ইস্তেলাগুলো, ছোট ছোট ইস্তেলা, যেমন
আত-তাহারাত, হাদাস, নাজাসা, আত-তাহারাতুল হুকমিয়া, এই ইস্তেলাহগুলো আত-তাহারাতুল হাকিকিয়া মুখস্থ করলে পারে পরবর্তীতে যে মাসাইলগুলো আসবে এগুলো আমার জন্য পড়া এবং বোঝা উভয়টাই কি হবে, সহজ হবে। সহজ ঠিক হবে। আছে, আমরা একটু তাহলে প্রথম থেকেই শুরু করি। যারা হয়তো রেকর্ড শুনতে পাননি অথবা যারা ছিলেন না একেবারেই, তাদের জন্য সহজ হবে, আর আমরা যারা ছিলাম আলহামদুলিল্লাহ তাদের জন্য আবার রিভাইজ হয়ে যাবে। তারপরে আমরা এই যে 6 নম্বর পৃষ্ঠা যেখান থেকে পড়া হয়েছিল তারপরে আমরা একটু সামনে আগাবো ইনশাআল্লাহ। তো একজন ভাই, মানে এখান থেকে বলেন তো দেখি, পড়েন তো, আমি শুনি দেখি কেমন আপনারা এই পড়াগুলো বুঝতে পেরেছেন। হযরত আমি যে বলি, আপনার নামটা বলে আপনি বিসমিল্লাহির বলেন, রহমানির তাহলে পরে রহিম। আমার জন্য একটু সহজ হবে বোঝা। আমি ইয়ামিন ইসলাম আচ্ছা চুয়াডাঙ্গা ঠিক থেকে। আছে, জি আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম থেকে হ্যাঁ, বলবো প্রথম হযরত থেকে সবগুলো? তাহারাত অধ্যায় থেকে। আচ্ছা। তাহারাত অধ্যায়। তাহারাত হলো নামাজের শর্ত, তাই তাহারাত ছাড়া নামাজ সঠিক হতে পারে না। হুম, তাহারাতের অর্থ পরিচ্ছন্নতা ও পবিত্রতা। জি মাশাআল্লাহ। শরীয়তের পরিভাষায় তাহারাত অর্থ নাজাসাত দূর করার মাধ্যমে কিংবা হাদস দূর করার মাধ্যমে পবিত্র হওয়া। হাদস দূর করার 3টা উপায়: 1 নম্বর ওযু করা, 2 নম্বরে গোসল করা, 3 নম্বরে তায়াম্মুম করা। হুম, হাদস দূর হাদস দূর মাশাআল্লাহ। করাকে আরবিতে আত-তাহারাতুল হুকমিয়া বলে, আর হ্যাঁ, আত-তাহারাতুল হুকমিয়া বলে। হুকমিয়া বলে। হ্যাঁ, আর সবাই একটু প্লিজ মনোযোগী হবেন, এগুলো আমাদের সবার দরকার। আর জি নাজাসাত বলেন। দূর করার উপায় হলো পানি বা পানির গুণ সম্পন্ন তরল পদার্থ ব্যবহার করা। আর হচ্ছে নাজাসাত দূর করার কে বলে আত-তাহারাতুল হাকিকিয়া বলে। হাকিকিয়া, মাশাআল্লাহ। জি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আহ আরেকজন বলেন তো এখান থেকে, কোন পানির কি হুকুম? হুজুর আমি বলবো। হ্যাঁ, আপনার নাম বলে আপনি পড়া শুরু করেন। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে আবু সাইদ মোহাম্মদ আফসরউদ্দিন। আমি ভারতের আসাম থেকে বলছি, আসাম প্রদেশ থেকে। তো আচ্ছা ঠিক আছে, আপনি আপনি পড়েন। জি। কোন পানির কি হুকুম? তাহারাত হাসিল করার মূল মাধ্যম হলো পানি, তাই প্রথমে আমরা পানি সম্পর্কে আলোচনা করব। আর তাহারাতু শর্তু সালাত, ফালা তাজুজু সালাতু ইল্লা বিতাহারাত। এগুলো আপনার পড়তে গলিজ হবে না, আপনি এখানে 6 নম্বর পৃষ্ঠায় চলে আসেন। এইগুলো 6 নম্বর থেকে নি হ্যাঁ, যে পানির হুজুর। এসব যে পানির স্বভাব গুণ বিদ্যমান রয়েছে এবং তা পাক বস্তুর মিশ্রণ থেকে এবং পাক বস্তুর মিশ্রণের ফলে প্রবলতা থেকে মুক্ত, সেই পানিকে মাআত মতলক বা অমিশ্র পানি বলে। যেমন হ্যাঁ, বৃষ্টির পানি, নদী ও সমুদ্রের পানি, কুয়া ও ঝর্ণার পানি এবং শিলা ও বরফ গলা পানি। মতলক দ্বারা তাহারাত হাসিল করা হয়। হাঁস, মুরগি, হিংস্র এখান থেকে পাখি। এখান থেকেই ছিল। হ্যাঁ, এখান থেকেই গত সপ্তাহ পড়ানো হয়েছিল। তারপর থেকে জি শুরু হবে নতুন পড়া। তো এটা হচ্ছে মা এ মতলাক। হ্যাঁ, মা এ মতলাক মানে অমিশ্রণ পানি। অমিশ্র পানি। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ, বাংলা তো এটা সবার জন্য বোঝা অনেক সহজ আর কি। ঠিক আছে, তারপরে আমরা কয়েকজনের কাছ থেকে শুনি যে আরেকজন এই তাহারাত অধ্যায় প্রথম থেকে বলেন তো। জি স্যার, বলবো? বলেন। বিসমিল্লাহ। তাহারা হলো নামাজের শর্ত, সুতরাং একটু জোরে তাহারা বলুন। ছাড়া নামাজ সহি হতে পারে না। তাহারাত এর শাব্দিক অর্থ পরিচ্ছন্নতা, পবিত্রতা। শরীয়তের পরিভাষায় তাহারাত অর্থ নাজাসা দূর করার মাধ্যম কিংবা হ্যাঁ, হাদাস দূর করার মাধ্যমে পবিত্র হওয়া। মাধ্যমে পবিত্র হওয়া। ঠিক। হাদাস দূর করার উপায় হলো অজু করা কিংবা গোসল করা।
আর পানি ব্যবহার করা, অসম্ভব হলে মাটি দ্বারা তায়াম্মুম করা। হাদাস দূর করা কি মাশাআল্লাহ। তহরাতুল হাকি হুকমিয়া বলে। হুকমিয়া। হুকমিয়া বলে। আর নাজাসা দূর করার উপায় হলো পানি বা কেটে গেল। আচ্ছা। আর নাজাসা দূর করার উপায় হলো পানি বা পানির গুণ সম্পন্ন তরল পদার্থ ব্যবহার করা। নাজাসা দূর করাকে আত্মহারাতুল হাকিকিয়া বলে। হ্যাঁ, হাদাস দূর করাকে তহরাতুল হুকমিয়া এবং আহ, নাজাস দূর করাকে অর্থাৎ নাপাকি দূর করাকে বলা হয় আর তহরাতুল হাকিকিয়া। দুটো ইস্তেলার মধ্যে কম বেশি হলো কি, এই যে আমার তীর চিহ্ন দেখা যাচ্ছে, এটা তহরাতুল হুকমিয়া। তহরাতুল হুকমিয়া কাকে বলে? এখানে জি, হাদাস দূর করাকে। আর আর তহরাতুল হাকিকিয়া কাকে বলে? নাজাস দূর করাকে, নাজাসাত দূর নাজাস করাকে দূর বলা হয় করা। আর তহরাতুল হাকিকিয়া। তার মানে এই দুটোর মধ্যে পার্থক্য কি দাঁড়ালো? পার্থক্য দাঁড়ালো যে হাদাস মানে যে ব্যক্তি কি যার ওযু নাই, সে হাদাসগ্রস্ত, অথবা গোসল করতে হবে তার উপরে, সে ব্যক্তি হলো হাদাসগ্রস্ত, অথবা পবিত্রতা অর্জন করবে, তাকে বলা হয় হাদাসগ্রস্ত ব্যক্তি। আর এই ব্যক্তিগুলোকে বলা হয় কি আর তাহারাতুল হুকমিয়া। আর জি, নাজাস দূর করা, নাজাসাত অর্থাৎ নাপাকি। নাপাকি আপনার গায়েও লেগে থাকতে পারে, আপনার জামাতেও লেগে থাকতে পারে, অথবা অন্য কোনো বস্তুতে লেগে থাকতে পারে। তো আপনি যেই জায়গাতে লেগে আছে সেই জায়গা থেকে নাপাক দূর করাকে আর তাহারাতুল হাকিকিয়া বলে। এটুকু পার্থক্য বুঝে আসলে কিনা সবার? জি। জি, আলহামদুলিল্লাহ। তারপরে আরেকজন পড়েন তো, কোন পানির কি হুকুম? জি ওস্তাদ, একটা কথা বলতাম জি। হ্যাঁ, বলেন। আপনি যে আগের সপ্তাহে পড়িয়েছিলেন এইটা, এবার জি আমি জি। আমার সময় মতো খুলেছিলাম, মানে রেকর্ডটা চালু করলাম, রেকর্ডটা চালু হয়নি, পড়াটা আমি আর বুঝতে পারিনি। আর বলি ওস্তাদকে একবার বলবো। এটা রেকর্ড তো থাকার কথা। রেকর্ডটা আছে জি, কিন্তু আমি মারছি কিন্তু চালু রেকর্ড হয়নি। আছে কিন্তু রেকর্ড হয় না, আসে না। তাহলে আপনার ওখানে কোন সমস্যা হতে পারে, কিন্তু রেকর্ড এটা যথারীতি হতে থাকে, আর রেকর্ড দেওয়াও হয়। ঠিক আছে, আপনি শুনতে থাকেন আর আচ্ছা হুজুর, এই রেকর্ড গুলো ই তো করতে ইউটিউব থাকেন, চ্যানেলেও বুঝলাম দেওয়া হয় ইনশাআল্লাহ। হুজুর। হ্যাঁ হ্যাঁ, এটা আবার ইউটিউব ইউটিউব চ্যানেলে চ্যানেলেও তো থাকে। ঠিক আছে, সবাই কথা না বলি। যে ভাই বুঝতে পারতেছেন না বলবে কথা আর কি। সবাই বললে আবার দেখা যাবে যে কারোরটাই বোঝা যাবে না। যে ভাই বুঝতে পারতেছেন না সে একটু মনোযোগী হয়ে শোনেন সবার কাছ থেকে। আমি যেহেতু বারবার শুনতেছি, আহ, অবশ্যই আপনার বুঝে আসবে। আর তারপরেও যদি বুঝে না আসে, আমি ইনশাল্লাহ আপনাকে বলে দেবো। হ্যাঁ, তারপরে পড়েন দেখি। কার ওখান থেকে আওয়াজ আছে একটু মিউট করে রাখবেন। জি, এখান থেকে পড়েন, 6 নম্বর পৃষ্ঠা থেকে যে পড়তেছিলেন। জি আমি পড়বো। হ্যাঁ 6 নম্বর থেকে পড়ছি। যে পানির স্বভাব স্বভাব গুণ বিদ্যমান রয়েছে এবং না তা নাপাক বস্তুর মিশ্রণ থেকে এবং পাক বস্তুর মিশ্রণের প্রবলতা থেকে মুক্ত, সেই পানিকে মায়ে মুতলাক বা অমিশ্রণ পানি বলে। জি, মাশাআল্লাহ। যেমন 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 বৃষ্টির পানি। বৃষ্টির পানি, নদী ও সমুদ্রের পানি, কুয়া ও ঝর্ণার পানি এবং শিলা ও বরফ গলা পানি মায়ে মুতলাক দ্বারা তাহারাত হাসিল হয়। তাহলে এই মাসলা দ্বারা আমরা কি বুঝতে পারলাম, মানে যে পানির সাথে পাক বস্তু কোনো মিশ্রণ হয়নি এবং নাপাক বস্তু মিশ্রণ হয়নি, ফ্রেশ পানি, যে পানির মধ্যে কোনো ভেজাল নাই, যে পানির মধ্যে 3টা গুণ বিদ্যমান থাকে। 3টা গুণ বলেছিলাম আমি, এগুলো আসবে নিচে। একটা হচ্ছে পানির রং, একটা হচ্ছে পানির স্বাদ, হ্যাঁ, আর একটা হচ্ছে পানির তরলতা। এই 3টা গুণ যদি থাকে পানির মধ্যে, তাহলে এই পানিকে বলা হয় মায়ে মতলাক। আর এই পানির দ্বারা পবিত্রতা অর্জন করা যায়।
তার মধ্যে এই পানিগুলো কি কি পানি এখানে বলা হলো? বৃষ্টির পানি, নদী ও সমুদ্রের পানি, কুয়া ও ঝর্ণার পানি, শিলা ও বরফ গলিত পানি, এগুলোকে বলা হয় ফ্রেশ পানি, অর্থাৎ মাই মতলাক, যে পানির মধ্যে কোনো মিশ্রণ নাই। আর এরকম পানির দ্বারাই কেবল পবিত্রতা অর্জন করা যায়। আচ্ছা, দেখি সময় কত হলো। জি হুজুর, মায়ে মুতলাক অর্থ কি? এটার অর্থ মায়ে আরবিতে? মতলাক এই যে অমিশ্রণ পানি, যে পানির সাথে, যে পানির মধ্যে কোনো ভেজাল থাকে না, ফ্রেশ পানিকে বলা হয় মায়ে মতলাক। একদম জি ফ্রেশ জি। পানিকে বলা হয় মায়ে মতলাক। যেমন এই যে বৃষ্টির পানিকেও মায়ে মতলাক বলা হয়, নদীর পানিকেও মায়ে মতলাক বলা হয়, সমুদ্রের পানিকেও মায়ে মতলাক বলা হয়, কুয়া ও ঝর্ণার পানিকেও মায়ে মতলাক বলা হয়, শিলা ও বরফ গলিত পানিকেও মায়ে মতলাক বলা হয়। এগুলো হলো ফ্রেশ পানি, এগুলোই মায়ে মতলাক। আর এগুলোর পানির দ্বারাই কেবল কি করা যায়? পবিত্রতা অর্জন করা যায়। আরো তো বিভিন্ন পানি আছে, যেমন মিশ্রণ পানি, যে পানির সাথে পাক বস্তু নাপাক বস্তু মিশ্রণ হয়ে পানির তরলতা নষ্ট হয়ে গেছে, পানির স্বাদ নষ্ট হয়ে গেছে, অথবা পানির রং নষ্ট হয়ে গেছে, তাহলে এইগুলোকে বলা হয় মিশ্রণ পানি। যে পানির সাথে কোনো জিনিস পরে মিশে গেছে, তাহলে ওই পানিগুলোর দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না, ওগুলোর মাসলা পরে আসবে। তারপরে আরো অনেক পানি আছে, যেমন আহ, গাছ নিংড়ানো পানি, তারপরে কোনো বস্তুকে চিপা, যেটা নিংড়ে পানি বের করা হয়, এগুলোর পানি। যেমন তরমুজ থেকে পানি বের হয় না, যেমন আখ থেকে আখের রস বের হয়, পানি বের হয়, ডাব থেকে ডাবের পানি বের হয়, এরকম অনেক পানি আছে যেগুলো পানির দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না। কেন? এগুলো মায়ে মতলাক না, ফ্রেশ পানি না। আচ্ছা, এগুলো পরে আসবে ইনশাল্লাহ, এগুলো বলা হবে। আজকে আমরা আর, জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। এখানে হচ্ছে মায়ে মানে পানি আর মুতলাক মানে অমিশ্রণ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা মানে হচ্ছে জি, পানি, আর মতলাক মানে হচ্ছে উম, অমিশ্রণ, অমিশ্রণ। ঠিক আছে। অমিশ্রণ বা ভেজাল বলা যাবে, তাই তো? তারপরে আসুন, হ্যাঁ হ্যাঁ, আর একজন ভাই পড়েন তো গোড়া থেকে, তাহারাত অধ্যায় থেকে পড়েন। হুজুর আমি পড়বো ময়মনসিংহ থেকে জাকারিয়া। হ্যাঁ জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহারাত হলো নামাজের শর্ত, সুতরাং তাহারাত ছাড়া নামাজ সহিহ হতে পারে না। তাহারাত এর শাব্দিক অর্থ জি, পরিচ্ছন্নতা ও পবিত্রতা। শরীয়তের পরিভাষায় তাহারাত অর্থ নাজাসাত, নাজাসাত দূর করার মাধ্যমে কিংবা হাদাস দূর করার মাধ্যমে পবিত্র হওয়া যায়। হাদাস দূর করার উপায় হলো ওযু করা, গোসল করা, পানি ব্যবহার করা। সম্ভব ও অসম্ভব হলে মাটি দ্বারা তায়াম্মুম করা। হাদাস দূর করাকে আত-তাহারাতুল হুকমিয়াত বলে। আর নাজাসাত হুম, দূর করার উপায় হলো পানি বা পানির গুণ সম্পন্ন তরল পদার্থ ব্যবহার করা। নাজাসাত দূর করাকে আত-তাহারাতুল হাকিকিয়াহ বলে। মাশাআল্লাহ। আচ্ছা, আরেকজন বলেন এখান থেকে, আরো বলবো? কোন পানির কি হুকুম, আরেকজন বলো। হাদাস, হাদাস শব্দের অর্থ কি হুজুর? কোনটা বললেন যেন? হাদাস, হাদাস মানে কি? হাদাস হাদাস মানে অর্থ কি? হচ্ছে যে ব্যক্তি, এই যে হাদাস মানে এখানে তো বলেই দিল তিনটা কথা। আহ, এখানে তিনটা কথা বললো না, যে হাদাস দূর করার উপায় হলো অজু করা। তার মানে যে ব্যক্তির অজু থাকে না সে হলো হাদাসগ্রস্ত ব্যক্তি, কিংবা গোসল করা, যার উপর গোসল ফরজ হয়ে আছে। যে ব্যক্তির উপরে গোসল ফরজ হয়েছে সে হলো হাদাসগ্রস্ত ব্যক্তি। তারপরে বললো না, পানি ব্যবহার করা অসম্ভব হলে মাটি দ্বারা তায়াম্মুম করা। কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে আমার কিনা? আহ, তার ওখানে একটু বেশি শব্দ হচ্ছে। শব্দের জন্য, শব্দের জন্য কথা অস্পষ্ট। কথা ক্লিয়ার আসছে না। আর এখান থেকে যেন শব্দ আসতেছে। আচ্ছা ঠিক আছে। আহ, তারপরে যে 6 নম্বরটা দেখি আমরা সবাই, 6 নম্বর পৃষ্ঠার এই মাসলাটা নিয়ে বলেন। এখান থেকে একজন বলেন, 6 নম্বর থেকে, 6 নম্বর পৃষ্ঠা থেকে। ওস্তাদ পড়বো ওস্তাদ? হ্যাঁ বলেন। যে পানির অভাব গুণ জি হুজুর আমি বলি। রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, এবং তা নাপাক বস্তুর মিশ্রণ থেকে এবং পাক বস্তুর মিশ্রণের কোমলতা থেকে মুক্ত,
সেই পানিকে মায়ে মুতলাক বা অমিশ্রিত পানি বলা হয়। যেমন হ্যাঁ যেমন বৃষ্টির পানি, নদী ও সমুদ্রের পানি, কুয়া ও ঝর্ণার পানি, টিলা ও বরফ গলা পানি। মাশাআল্লাহ। আচ্ছা, এই মাসালাটুক যেটুক পড়ানো হলো বা পড়ানো হয়েছিল, এই মাসালাটুক বুঝতে কারোর কোনো সমস্যা আছে কিনা, যে এইটুকু আমি একটা বুঝতে প্রশ্ন পারিনি ছিল, বুঝতে সমস্যা নেই। আচ্ছা, যদি কেউ বুঝতে না পারেন বলেন, আমি একটু বুঝাই দিই তাকে। একটা বিষয় জানার ছিল। হ্যাঁ জি, আপনি বলেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এখানে যে পানির বিষয়ে বলা হচ্ছে যে পানির মিশ্রিত পানির সাথে মিশ্রিত পাক বস্তু, মিশ্রিত বললে হ্যাঁ, পাক বস্তু যেমন দুধ, মধু, এগুলো মিশ্রিত হ্যাঁ, হলেও কি হ্যাঁ, পানিটা মাই মতলাক হবে না? হ্যাঁ, এগুলোর যেটা আপনি বলেন যে পানির সাথে দুধ মিশে যাওয়া অথবা মধু মিশে যাওয়া, আর তারপরে আরো অনেক বিষয় আসবে, যেমন পানির সাথে সাবান জি পড়ে জি গেলে সাবান মিশে যাওয়া, এগুলোর মশালাটা নিচে আসবে, এগুলো বিস্তারিত জানতে পারবো আমরা। তারপরে জি আচ্ছা মায়ে মতলাক থাকবে কিনা, মায়ে মোকাইয়েদ আরো ইস্তেলাহ আসবে, মায়ে মোকাইয়েদ আছে, তারপরে জি আচ্ছা। আরো এই নিচে আসবে, এগুলো মশালাগুলো আমরা জানতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে। জি হ্যাঁ, জি আজকে হয়তো জানতে পারবো আমরা। ঠিক আছে, আমরা তাহলে পড়তে থাকি। জি আহ, আচ্ছা, আপনার নতুন করে পড়া যেটা আজকে হবে 6 নম্বর পৃষ্ঠায়, এই যে আমার স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, জি এখান থেকে শুরু হবে। এখান থেকে আমি শুরু করতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা একটু বেখেলি আছেন অবশ্যই একটু এইদিকে লক্ষ্য করেন। যাদের কাছে কিতাব আছে কিতাবে দেখেন, আর যাদের কাছে নাই তারা পিডিএফ ফাইল থেকে দেখেন, অথবা আমার মোবাইলে যে স্ক্রিনে ভাসছে এটা দেখেন। তাহলে আমি শুরু করলাম নতুন করে যেটা আজকে পড়া হবে। জি ইনশাআল্লাহ হযরত শুরু করুন। হাঁস, মুরগি, হিংস্র পাখি, সাপ, ইঁদুর, বিড়াল ইত্যাদি কোনো পাত্রে মুখ দিলে ওই পাত্রের পানি পাক এবং পাককারী, এতটুকু আমরা আগে বুঝি। তাহলে হাঁস, আমরা যেগুলো গৃহপালিত পাখি, যেগুলো লালন পালন করি আর কি, হাঁস, মুরগি, আমরা সবার বাড়িতে প্রায় মুরগি থাকে গ্রামে। তারপরে হিংস্র পাখি, হিংস্র পাখি বলতে কি বোঝায়? হিংস্র পাখি বলতে আমরা যেটাকে বিশেষভাবে জানি, যেমন চিল, অথবা হিংস্র পাখি ইকোর এই জাতীয় আরো বাজ, এই ধরনের ইকোর পাখি। পাখিগুলোকে হিংস্র পাখি বলা হয়। জি তারপরে দেখেন সাপ, ইঁদুর, বেড়াল ইত্যাদি কোন পাত্রে মুখ দিলে, মানে পানির পাত্রে, যে পাত্রে পানি রাখা আছে এই পাত্রে যদি কি করে, মুখ দেয়, মধ্যে ওই পাত্রের পানি নাপাক, ওই পাত্রের পানি পাক এবং পাককারী। তাহলে ওই পানিগুলো নাপাক হবে না, বরং ওই পাত্রের পানি পাকই থাকবে, এবং ওই পাত্রের পানির দ্বারা পাক অন্য কোন বস্তুকে কি করা যাবে, ধোয়া যাবে। কেন পাককারী মানে ওই পানির দ্বারা কি পবিত্রতা অর্জন করা যাবে। তাহলে এতটুকু বুঝতে পারলেন কিনা সবাই? জি 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 ইনশাল্লাহ। আবার তাহলে আমি বুঝাই। তাহলে হাঁস, মুরগি, হিংস্র পাখি, সাপ, ইঁদুর, বেড়াল ইত্যাদি কোন পাত্রে মুখ দিলে ওই পাত্রে পানি পাক, মানে যেই, মনে করেন যে একটা বালতিতে পানি রাখা আছে, তো হাঁসে মুখ দিছে, মুরগিতে মুখ দিছে, ঠিক ওরকম হিংস্র পাখিতে মুখ দিছে, ইঁদুর, বিড়াল এগুলোতে, সাপে এগুলোতে কি করেছে, মুখ দিছে। তাহলে ওই বালতির পানি কি হবে না, নাপাক হবে না, বরং ওই বালতির পানি পবিত্র থাকবে, এবং ওই পানি দ্বারা পবিত্রতা অর্জনও করা যাবে। বুঝতে পারলেন কিনা এবার? এগুলো ছাড়া যদি অন্য কোনো প্রাণী মুখ দেয়, যেমন গরু, মহিষ, ছাগল। হ্যাঁ, ওগুলো আসবে সামনে। হ্যাঁ, ওগুলো তো মনে করেন যে আরো হালাল প্রাণী, ওগুলোর জি কথা জি নিচে আসবে। আগে আমরা এগুলো জেনে নিই, ছোট প্রাণী এগুলো। তারপরে তবে মায়ে মোতলাক থাকা অবস্থায়, দেখেন কথাটা ভালো করে বুঝবেন, তবে মায়ে মোতলাক থাকা অবস্থায় তা দ্বারা তাহারাত হাসিল করা মাকরুহে তানজিহি, এই কথাটা আমি আপনাদের বুঝাইতেছি। তবে আচ্ছা মায়ে মতলাক মানে ফ্রেশ পানি একদম। আপনার মনে করেন এক বালতি পানি ছিল, এখানে হাঁস মুরগিতে মুখ দিয়েছে, উপরে যে কথাগুলো বলা হলো আর কি, এগুলো প্রাণীতে মুখ দিয়েছে,
আহ, ওই বালতির পানি ছাড়া আরো অন্য ফ্রেশ পানি আছে আপনার কাছে, ওই বালতির পানি ছাড়া আরো অন্য ফ্রেশ পানি আছে, যেটা মায়ে মতলাক যে পানিকে বলা হয়, তবে ওগুলো পানি ব্যতীত কি আছে, আরো ফ্রেশ পানি আছে মায়ে মতলাক থাকা অবস্থায় তাহারাত হাসিল করা মাকরুহ তানজিহ। মানে আপনার ওই পানি ব্যতীত অন্য ফ্রেশ পানি আছে, তাহলে ওই পানি দ্বারা আপনি কি করতে পারবেন না, তাহারাত হাসিল করতে পারবেন না। তাহারাত যদি হাসিল করতে পারেন তাহলে এটা মাকরুহে তানজিহি, ছোট্ট একটি কি হবে, দোষণীয় হবে। মাকরুহে তানজিহি এটা হচ্ছে দোষণীয়, বুঝতে পেরেছেন কিনা? মাকরু মানে দোষণীয়, কারহাত যুক্ত যেটাকে বলা হয়। তানজিহি মানে ছোট, সামান্য। তাহলে কি বলা হলো, যদি অন্য কোনো পানি থাকে তাহলে এমতো অবস্থায় ওই পানির দ্বারা যদি কি করা হয়, তাহারাত হাসিল করা হয়, তাহলে তাহারাত হাসিল করাটা হবে মাকরুহ তানজিহি। আর পরিবর্তে যদি পানি থাকে তা আলহামদুলিল্লাহ কোনো কথাই নাই, মায়ে মতলাক দ্বারা উস্তাদ আমরা জি, তাহারাত হাসিল করবো। মাকরু জি, সম্পর্কে যেহেতু আলোচনা এখানে আসছে, তাহলে মাকরু সম্পর্কে একটু জানতে চাচ্ছি। মাকরু আচ্ছা কত ঠিক আছে, প্রকার মাকরুহ এবং সম্পর্কে আমি বলতে চাই আর কি। আহ, মাকরুহ এখানে সাধারণত মাকরুহ শব্দ ব্যবহৃত হয় দুই অর্থে। একটা হচ্ছে মাকরুহে তানজিহি, এখানে যেটা লেখা আছে মাকরুহে তানজিহি, আর একটা হচ্ছে মাকরুহে তাহরিমি। জি তার দুটা মাকরু বলতে দুই শব্দ ব্যবহার হয়, একটা হচ্ছে মাকরুহে তানজিহি আর একটা হচ্ছে মাকরুহে তাহরিমি। মাকরুহে তাহরিমি যেটা, সেটা হচ্ছে হারামের কাছাকাছি, হারামের কাছাকাছি তবে হারাম নয় পুরা। আর মাকরুহে তানজিহি বলতে এটা হালাল নয় তবে হালালের কাছাকাছি, অথবা এটা সামান্য দোষণীয়, সামান্য দোষণীয়, এটুকু বুঝলে হবে। তাহলে ওই পানি থাকা সত্ত্বেও যদি কি করে, মায়ে মতলাক থাকা সত্ত্বেও যদি কেউ ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করে, তাহলে এটা দোষণীয় হবে, হালকা দোষণীয় হবে। তারপরে আসেন এই মশলাটা তো বোঝা গেল কিনা? জি আচ্ছা জি হুজুর, এই যে বোঝা গেল। মায় যে মাকরুহে তানজিহি, আর একটা কি বললেন যে মাকরুহে মাকরুহে তাহারিমি, জি হুজুর, বুঝতে পারছি, জাযাকাল্লাহ। ওটা আসবে কোনো সময় নিচের দিকে আসবে। হ্যাঁ, যে জি জি প্রশ্নগুলো জি করতেছেন এইগুলো সবগুলাই একটা একটা করে আসবে, তারপরে আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করব। তারপরেরটাতে আসেন, হাদাস। এই মাসলার প্রথম শব্দ যেটা হচ্ছে হাদাস। হাদাস দূর করার জন্য কিংবা সওয়াব হাসিল করার জন্য অজু গোসল করলে সেই পানিকে মায়ে মুস্তামাল বা ব্যবহৃত পানি বলে। এখানে একটা দেখেন নতুন কথা আসলো, হাদাস দূর করার জন্য। যেমন হাদাস দূর করার জন্য মানে কি, তাহলে হাদাস দূর করতে হয় কি কি কারণ, আমরা তিনটা বললাম আগে, এগুলো মনে রাখতে হবে আপনাদের। যেমন অজু, যে ব্যক্তির অজু নাই, অজু করাটাকে বলা হয় হাদাস দূর করা। অথবা যে ব্যক্তির গোসল উপরে গোসল ফরজ হ্যাঁ হয়েছে, গোসল করাটাকে বলা হয় হাদাস দূর করা। অথবা এগুলোর হ্যাঁ পরিবর্তে ব্যবহার করতে যদি না পারে তাহলে তায়াম্মুম করা। এগুলোর দ্বারা কি করে হাদাস দূর করা হয়। তাহলে হাদাস দূর করার জন্য কিংবা সওয়াব হাসিল করার জন্য অজু গোসলের অজু গোসল করলে সেই পানিকে মায়ে মুস্তামাল। এখন মনে করেন আপনি অজু করতেছেন, অজু করার যে ব্যবহৃত পানিটা পড়তেছে, এই পানিটাকে বলা হয় মায়ে মুস্তামাল। আপনি গোসল করতেছেন, গোসল করার পরে যে পানিটা আপনার শরীর থেকে বয়ে পড়ে গেছে, ওই পানিটাকে বলা হয় মায়ে মুস্তামাল। এই ইসতিলাহগুলো মুখস্থ করে নেবেন। মায়ে মুস্তামাল, মায়ে মুস্তামাল মানে ব্যবহৃত পানি। যে পানি আপনি একবার ব্যবহার করে নিয়েছেন সেটাকে বলা হয় কি মায়ে মুস্তামাল। অথবা আপনি কোনো পাক বস্তু ধুয়ে ফেলেছেন একটা পানিতে, ওই পানিটা মনে করেন যে আহ, যেটা ব্যবহার হয়ে চলে গেছে, ওটাকে বলা হয় মায়ে মুস্তামাল। তারপরে আসেন, এই পানি শব্দটা কি হুজুর, নিজে পাক। মাই মুস্তাআমাল হবে? মুস্তাআমাল। হ্যাঁ, মায়ে মুস্তামাল, মায়ে মুস্তামাল জি এটাকে বলা হয় কি ব্যবহৃত পানি। এই পানি নিজে পাক এবং তা দ্বারা নাজাসাত দূর হয়। এই পানি নিজে পাক এবং তা দ্বারা নাজাসাত দূর হয়, কিন্তু হাদাস দূর হয় না। ভালো করে খেয়াল করেন মাসলাটা। এবং তা পান করা মাকরুহ। খেয়াল করেন, আবার পড়তেছি। আহ
এই পানি মানে যেটা মায়ে মোস্তামাল, যেটা ব্যবহৃত পানি, এই পানি নিজে পাক। পানিটা কি নিজে পবিত্র, এটাতে কি নাই কোনো অপবিত্র জিনিস, যেহেতু মিশ্রণ হয়নি এজন্য নিজে পাক, এবং তা দ্বারা নাজাসাত দূর হয়। তা দ্বারা নাজাসাত দূর হয় মানে এই পানির দ্বারা, ব্যবহৃত পানির দ্বারা নাজাসাত দূর করা যাবে। যেমন আপনি উজু করার পানি, যে পানিটা অবশেষ আপনার উজু করার অঙ্গ থেকে গড়িয়ে পড়ে গেছে, ওটা যদি একটা বালতিতে ধরে নেন, তাহলে ওই পানিটা নিজে পাক থাকবে এবং অন্য বস্তুকে পাক করার তার ক্ষমতা থাকে, এবং তার দ্বারা নাজাসাত দূর করা হয়, এবং ওই পানি দ্বারা কি করা হবে, নাজাসাতও দূর করা হবে, অর্থাৎ নাপাকি দূর করা যাবে। কিন্তু হাদাস দূর করা হয় না। হাদাস দূর করা হয় না এর দ্বারা কি বুঝলেন? হাদাস দূর করা হয় না মানে আপনি এই পানি দ্বারা আবার উজু করতে পারবেন না, আবার এই পানি দ্বারা আপনি গোসল করতে পারবেন না, এটাই বুঝাতে চাইতেছে। তবে আপনি ওই পানি দ্বারা একটা কাপড়ে নাপাক লেগে আছে, আপনি কাপড়টা ধুইতে পারবেন, অথবা আপনার পায়ে নাপাক লেগে আছে, অথবা হাতে নাপাক লেগে আছে, আপনি হাত আর পাটা ধুতে পারবেন। কিন্তু এই পানি দ্বারা কি করতে পারবেন না, ওযু করতে পারবেন না, আর গোসল করতে পারবেন না। কেন? এটা হাদাস একবার দূর হয়ে গেছে পানি দ্বারা, এই জন্য আবার আপনি পারবেন না, ডবল করা যাবে না আর কি, অন্য কোনো নাজাসাত আপনি দূর করতে পারবেন। এবং তা পান করা মাকরুহ। এবং এই যে ব্যবহৃত পানিটা, এই পানিটা পান করা মাকরুহ। তাহলে আগে পেয়েছেন মাকরুহ তানজিহি, এখানে আবার মাকরুহ পেলেন। তার মানে এই মাকরুহ তানজিহি এই শব্দটা যদি ব্যবহৃত হয়, মাকরুর পরে তানজিহি শব্দ যদি ব্যবহৃত হয়, তাহলে এটা হালকা মাকরুহ বোঝাবে না, হালকা দর্শনীয়। আর শুধু যদি মাকরুহ থাকে, তাহলে এইখানে আমরা মতলাকান মাকরুহ বলতে আমরা ছোট মাকরুহ, অর্থাৎ অল্প দর্শনীয় মাকরুহ, অল্প দর্শনীয় কথা কি আমরা বুঝবো আর কি। আর যদি শেষে মাকরুহ তানজিহি বা তাহরিমি লাগা থাকে, তখন এই ক্ষেত্রে আমরা ওইটা কি ব্যবহার করব। আর যদি শুধু মাকরুহ ব্যবহার হয়, আগে পরে কিছু না থাকে, তাহলে এক্ষেত্রে আমরা শুধু এখানে ছোট দর্শনীয় বা দোষযুক্ত, অল্প দোষযুক্ত জিনিসকে বলা হয় শুধু মাকরুহ। আচ্ছা, নিচে আমরা একটু দেখে নিই 3 নম্বরে কি দিয়েছে। আল মাউল জি হুজুর, মুস্তামালু তাহিরুন তাযুলু জি বিহি বিন নাজাসা ওয়ালাকিন লা ইয়াজুলু বিহিল হাদাস। আর এখানে যেটা বললো আর কি, আল মাউল মুস্তামাল তাহিরুন, মায়ে মুস্তামাল যেটা, হ্যাঁ, আল মাউল মুস্তামাল যেটা হচ্ছে ব্যবহৃত পানি, তাহিরুন এটা পবিত্র, তাযুলু বিহিন নাজাসা, আর এই পানি দ্বারা কি করা হয়, নাপাকি দূর করা যায়। ওয়ালাকিন লা ইয়াজুলু বিহিল হাদাস, আর ওয়ালাকিন লা ইয়াজুলু, ওয়ালাকিন কিন্তু এই পানির দ্বারা কি করা যায় না, হাদাস দূর করা যায় না, অর্থাৎ আবার দ্বিতীয়বার ওযু করা যায় না। এইটা আগে এখানে যেটা লেখা আছে এটা আর কি। তাহলে মাকরু বলতে আমরা সাধারণত ছোট মাকরুকে, ছোট দর্শনীয়কে আমরা বুঝবো আর কি। অজু বা গোসলকারীর শরীর থেকে পৃথক হওয়া মাত্র পানিটি ব্যবহৃত বা মুস্তামাল বলে গণ্য হবে। এই যে এখানে কথাটি পৃথক ভাবে আনছে আর কি। অজু বা গোসলকারীর শরীর থেকে পৃথক হওয়া মাত্রই পানিটি কি হবে, মুস্তামাল বা ব্যবহৃত পানি বলে গণ্য হবে। তাহলে বোঝা গেল কিনা বিষয়টা? জি জি। তারপরে আসেন আরেকটি মাসালা। পানিতে নাজাসাতের আলামত দেখা গেলে পানি অল্প হোক বা বেশি, এবং আবদ্ধ হোক বা প্রবাহমান, তা নাপাক হয়ে যাবে। ভালো করে খেয়াল করেন, পানিতে যদি নাজাসাত দেখা যায়, পানিতে যদি কি দেখা যায়, নাপাকি, নাজাসাত মানে নাপাকি, নাপাকি যদি নাপাকি। দেখা যায়, আলামত দেখা যায়, চিহ্ন দেখা যায়, আলামত মানে চিহ্ন, নাজাসাত মানে নাপাকি। তো পানিতে নাজাসাতের আলামত, অর্থাৎ পানির মধ্যে যদি নাপাকির চিহ্ন দেখা গেলে, পানি অল্প হোক বা বেশি, পানি অল্প হোক বা বেশি হোক, এবং আবদ্ধ হোক বা প্রবাহমান, তা নাপাক বলে গণ্য হবে। যেই জায়গাতে আপনি নাপাকি দেখতে পাচ্ছেন, পানির মধ্যে দেখতে পাচ্ছেন যে নাপাকি দেখা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে পানি নাপাক, সেই পানিগুলো কি নাপাক বলে গণ্য হবে। এই যেখানে 4 দেওয়া আছে, আমরা 4 নাম্বারটা পড়ে দেখি কি বলছে এখানে। তার মানে উস্তাদ, মা এ মুস্তাআমাল পানি, ব্যবহৃত পানি, ওখানে যদি নাজাসাতের আলামত দেখা যায়, তাহলে এই পানিটা হ্যাঁ, মানে নাপাক, হারাম জি হয়ে জি, যাবে। এটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর কথা, যে মানে প্রথম মায়ের মুস্তামালের প্রথম মধ্যে যদি কি শব্দটা হয়, যে মাকরু, হ্যাঁ, মাকরুটা আচ্ছা, থাকবে না, হারাম হয়ে যাবে। হ্যাঁ, মায়ে মুস্তামালের মধ্যে যদি কি দেখা যায়, নাপাক দেখা যায়,
তাহলে তো অবশ্যই সেটা কি হবে, নাপাক বলে গণ্য হবে। যে আমি তো মানে কনফিউজ ছিলাম যে ওখানে ওইটা মাকরু হইলো কিভাবে। আচ্ছা আচ্ছা, এখন স্পষ্ট হলো তো। জি জি। মাউন রাকিদ, হ্যাঁ রকিদে মানে আবদ্ধ আবদ্ধ পানি। পানি। হ্যাঁ, মাউন জারিন মানে প্রবাহমান পানি। তাহলে এই মশলাটা আবার পড়ি আমরা। পানিতে নাজাসাতের আলামত দেখা গেলে পানি অল্প হোক বা বেশি, এবং আবদ্ধ হোক বা প্রবাহমান, তা নাপাক হয়ে যাবে। তারপরে আসেন, প্রবাহমান পানিতে এবং আবদ্ধ বেশি পানিতে নাজাসাতের আলামত দেখা না গেলে পানি নাপাক হবে না। এটা তো স্পষ্ট কথা, যেহেতু পানির মধ্যে কিছু নাপাক দেখা যায়নি, আর না যাওয়ার কারণে, নাপাক না দেখা যাওয়ার কারণে পানি নাপাক হবে না। আবদ্ধ অল্প পানিতে নাজাসাত পড়লে আলামত দেখা যাক বা না যাক, পানি নাপাক হয়ে যাবে। আবদ্ধ অল্প পানি, মনে করেন যে একটা লোটার মধ্যে পানি আছে, বা কোনো বর্তনের মধ্যে অথবা কোনো পেয়ালার মধ্যে পানি আছে, এক ফোঁটা পেশাবের ফোঁটা পড়ে গেছে মনে করেন, তাহলে এই তো ওই পেশাবের ফোঁটা দেখা যাবে না। তো পেশাবের ফোঁটা দেখা যাচ্ছে না, তাই বলে কি পানি নাপাক হবে না? এমনটি তো নয়। এই জন্য আবদ্ধ অল্প পানি, আবদ্ধ অল্প পানি কোনো বদনার মধ্যে হোক, অথবা কোনো লোটার মধ্যে হোক, অথবা কোনো পেয়ালার মধ্যে হোক, এগুলো আছে না, এই অল্প পানির মধ্যে একটা মনে করেন যে এক ফোঁটা দুই ফোঁটা পেশাবের ফোঁটা পড়ে গেছে, তাহলে পরে এ পানি নাপাক নাপাক তো দেখাই যাবেই না, যেহেতু পানির সাথে পেশাব পড়লে কখনোই এটা বোঝা যাবে না, তাহলে এই পানি নাপাক হয়ে যাবে। তাহলে অবদ্ধ অল্প অল্প পানিতে, আবদ্ধ অল্প পানিতে নাজাসাত পড়লে আলামত দেখা যাক বা না যাক, পানি নাপাক হয়ে যাবে। তারপরে আসেন, নাপাক পানি দ্বারা তাহারাত হাসিল তো হবেই না, বরং এখানে একটা ওই প্রশ্ন পানি, হুজুর। আচ্ছা আমি এটা শেষ করি তুমি বলেন। নাপাক পানি দ্বারা তাহারাত হাসিল তো হবেই না, বরং ওই পানি কোনো কিছুতে লাগলে সেটাও নাপাক হয়ে যাবে। তাহলে কি বললো এখানে, নাপাক পানি দ্বারা তাহারাত হাসিল তো হবেই না, অর্থাৎ নাপাক পানি দ্বারা কিভাবে তাহারাত পবিত্রতা অর্জন করা যায়, কখনো তো সম্ভব না। বরং ওই পানি দ্বারা, ওই পানি কোনো কিছুতে লাগলে, নাপাক পানি কোনো কিছুতে লাগলে ওইটাও কি হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। জি, আপনার প্রশ্নটা বলেন। আমার প্রশ্নটা হলো যে উপরের কথাটা, আবদ্ধ পানিতে নাজাসাত পড়লে আলামত হ্যাঁ, দেখা না গেলে সেটা জি, মানে নাপাক বলে গণ্য হবে। এখন বিষয়টা হলো, আবদ্ধ পানিতে নাজাসাত যেগুলো যেমন প্রস্রাব, এটা তো দেখা যায় না। এখন আমি জি, দেখলাম না, তাহলে এই পানিটা পাক না পবিত্র আমি কিভাবে বুঝবো? এটা তো মনে করেন যে যতক্ষণ পর্যন্ত আপনি জানতে পারবেন না ততক্ষণ পর্যন্ত তো আপনার জন্য পাক। এটাই মানে আমি যতক্ষণ না পর্যন্ত জানতে আপনি পারলে ওটা জানতে, ওটা দ্বারা হ্যাঁ, পবিত্রতা হবে। আর যখন আপনি জানতে পারবেন যে না এই পানিতে নাপাক পড়েছে, তখন আপনার জন্য নতুন পরবর্তী ব্যবস্থা আসবে, যে এই পানির দ্বারা আপনি কি কি কাজ করেছেন। যদি এই পানির দ্বারা আপনি কি করেন, কোনো ওয়াক্তে নামাজ পড়ে ফেলেন অথবা কোনো জিনিস পবিত্রতা করে ফেলেন, তখন ওইগুলোকে শুধরাইতে হবে আর কি, দোহরানো লাগবে। এগুলো আসবে, জি সবগুলো আপনি ইনশাল্লাহ জানতে পারবেন আপনারা। জি তারপরে জি আসি আমরা। বুঝলাম। এবার দেখেন এই 6 নম্বর পৃষ্ঠার শেষে, পানির হাউস যদি এত বড় হয় যে, পানির হাউস যদি এত বড় হয় যে এক এক পারে হাত, এক পারে হাত দ্বারা নাড়া দিলে অন্য অন্য পারের পানি নড়ে না, তাহলে তা বেশি পানি বলে গণ্য হবে। এখন ছোট পানি, বেশি পানি আর অল্প পানি কাকে বলে এটাই বোঝাচ্ছে আর কি। তাহলে দেখেন এই মশলাটা ভালো করে খেয়াল করবেন, বেশি পানি কোনটাকে বলে আর কম পানি কোনটাকে বলে, কম পানি কোনটাকে বলে আর বেশি পানি কোনটাকে বলা হয়, এই মশলা থেকে আমরা জানতে পারবো ইনশাল্লাহ। কতটুক পানিকে বেশি পানি বলা হয় আর কতটুক পানিকে কম পানি বলা হয়। তাহলে এতদিন পর্যন্ত আমরা হয়তো বেশি পানি কোনটাকে বলে কম পানি কোনটাকে বলে জানি না, কিন্তু ইনশাল্লাহ আজকে এই মশলা দ্বারা জানতে পারবো। ভালো করে খেয়াল করে সবাই, পানির হাউস যদি এত বড় হয় যে এক পাড়ে হাত দ্বারা নাড়া দিলে অন্য পাড়ের পানি নড়ে না, তাহলে তা বেশি পানি বলে গণ্য হবে। এটা, এই কথাটা আমরা কিন্তু অনেকে আগে কেউ জানতাম না, অনেকেই, যে বেশি পানি জি কাকে জি। বলা হয়। জি। এখন হাউজের পানি তো গভীরতা থাকে বেশি, বিষয়টা আচ্ছা, হলো তো এখানে গভীরতা। বিস্তারিত আরো এই মাসটা শেষ করি, তখন আহ, যদি প্রশ্ন থাকে তখন বলবেন ইনশাল্লাহ।
জি আচ্ছা, জি আচ্ছা। একটা মাসলা পরিপূর্ণ শেষ না হলে পারে ওই মাসলার মধ্যে প্রশ্ন থাকেই, আর শেষ হলে পারে তখন প্রশ্নটা অটোমেটিক এটা দূর হয়ে যায়। তাহলে আমরা আবার পড়ি, তারা পানির হাউস যদি এত বড় হয় যে এক পাড়ে হাত দ্বারা নাড়া দিলে অন্য পাড়ের পানি নড়ে না, তাহলে তা বেশি পানি বলে গণ্য হবে। এভাবেই ও বলা যায় যে হাউস যদি দৈর্ঘ্য 10 হাত এবং প্রস্থ 10 হাত হয় এবং এটা গভীর এবং এটা এতটা গভীর হয় যে এবং এতটা গভীর হয় যে হাত দিয়ে পানি নিতে গেলে মাটি জেগে ওঠে না, তাহলে তা বেশি পানি, এর কম হলে তা অল্প পানি। এই কথাটার দ্বারা জি আরো স্পষ্ট হয়ে গেল যে জি আগে তো পেলাম যে হাউজের এক পাড়ে নাড়া দিলে অন্য পাড়ে তার পানি নড়ে না, এটাকে বলা হয় বেশি পানি। আরেকটা এখানে যে কথাটা বলা হলো যে হাউজের দৈর্ঘ্য 10 হাত, হাউজের দৈর্ঘ্য 10 হাত এবং প্রস্থ 10 হাত, মানে চারিদিকে 10 হাত 10 হাত করে, এটাকে বলা হয় আরবিতে দাহদার দাহ, মানে চারিদিকে 10 হাত 10 হাত করে। আর এটার গভীরতা কেমন হবে, যে পানি নিতে গেলে যাতে আহ, পানির ধাক্কাতে নিচের মাটি জেগে না ওঠে, তাহলে এটাকেই বলা হবে বেশি পানি। আর এর থেকে যদি কম হয় তাহলে কি বলা হবে, এটাকে বলা হবে অল্প কম পানি। পানি। তাহলে এখানে যে কথাটা বলা হলো সুন্দরভাবে যে জি একটা হাউজের দৈর্ঘ্য 10 হাত, প্রস্থ 10 হাত, অর্থাৎ এদিকেও 10 হাত এদিকেও 10 হাত, মানে চারিদিকে 10 হাত 10 হাত করে। আর এই হাউজের মধ্যে পানি এতটুকু আছে যে পানি নিতে গেলে নিচে মাটি জেগে ওঠে না, মানে পানির ধাক্কাতে নিজের মাটি জেগে ওঠে না বা পানি ঘোলা হয়ে যায় না, তাহলে পরে এই পানিটাকে বেশি পানি বলা হবে। আর এরকম যদি হয়ে যায় যে 10 হাতের থেকে কম বা 9 হাত করে আছে অথবা তারও কম আছে, অথবা নিচের মাটি দেখে দেখা যাচ্ছে, অথবা পানি নিতে গেলে পানির ঢেউ ঢেউ বা ধাক্কায় নিচের কাদাগুলো জেগে উঠতেছে, তাহলে পরে এই পানিটাকে অল্প পানি বলা হবে, বেশি পানি বলা হবে না। তাহলে আমরা ক্লিয়ার হলাম কিনা? জি জি আচ্ছা ঠিক আছে, হুজুর, আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। হুজুর, এই 6 নম্বর পৃষ্ঠায় আমি পড়তেছি, তারপরে বলতেছি। আচ্ছা বলেন। পানিতে নাজাসাতের আলামত দেখা গেলে পানি অল্প হোক বা বেশি এবং আবদ্ধ হোক বা প্রবাহমান, তা নাপাক হয়ে যাবে। হুম। হুজুর, আমরা যে নাজাসাতের আলামত পাইছিলাম হলো আপনার পেশাব, পায়খানা, রক্ত, মল। এখন এই জন্য প্রবাহমান আচ্ছা। পানি বলছে, প্রবাহমান পানি আপনার নদীতে হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনার সেক্ষেত্রে কি নদীর পানি কি নাপাক হবে নাকি? না, এখানে যেটা আপনি হয়তো একটু বুঝতে কম থেকে গেছে, সেটা হচ্ছে যে নদীর পানিতে এখন রক্ত পড়লো, মল পড়লো, অথবা অন্য কোনো নাপাক বস্তু পড়লো, তো যেই সাইড দিয়ে শুধু নাপাক বস্তুটা যাচ্ছে দেখতে পাচ্ছেন, শুধু ওই সাইডের পানিগুলো নাপাক হবে। অন্য সাইডের যে দিকে নাপাক দেখা যাচ্ছে না, ওই দিকে পানি কি হবে না, নাপাক হবে না। যে পাশের উম, পানিতে প্রবাহ পানিতে আপনি নাপাক দেখতে পাচ্ছেন, শুধু ওই পাশের পানিটুকু কি হবে, নাপাক হবে। অন্য পাশের যে পাশের কোনো নাপাক নেই, ওই পাশের পানি কি হবে না, নাপাক হবে না। এগুলো আরো আসবে সামনে, এই যে কথাটা আপনি বললেন, জি প্রশ্ন আমি করলেন, একটা কথা এগুলো আসবে বলতাম। ইনশাআল্লাহ। জি জি উস্তাদ, ক্লিয়ার বুঝছি। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তারপরে জি আমি একটা কথা পানিতে বলতাম। পাক জিনিসের মিশ্রণ, এই যে আমরা একটু আগে প্রশ্ন করেছিলাম, কে জন্য প্রশ্ন করেছে কোন ভাই, ওই মশলাটা এখানে আসতেছে আর কি। পানিতে পাক জিনিসের মিশ্রণ, দেখেন, মানে পানি তো মায়ে মতলাক, এগুলো ফ্রেশ পানি। এই ফ্রেশ পানিতে পবিত্র জিনিস মিশে গেছে, মনে করেন পবিত্র কি কি জিনিস মিশেছে এই মশলাতে বলা হবে আর কি। এখানে পানিতে পাক জিনিসের মিশ্রণ, পানিতে মিশ্রিত পাক পদার্থ দুই প্রকার, খেয়াল করেন সবাই। পানিতে মিশ্রিত পাক পদার্থ দুই প্রকার, তরল এবং অতরল। মানে একটা হচ্ছে তরল, মানে যেটা পাতলা, একটা অতরল যেটা হচ্ছে গাঢ় মোটা। তাহলে পানিতে মিশ্রণ হয় কয় ধরনের জিনিস, দুই ধরনের।
যেটা হচ্ছে পবিত্র, যেমন তরল এটাও পবিত্র, অতরল যেটা গাঢ় এটাও পবিত্র। তারপরে আসেন তরল অতরল যে কোনো পাক পদার্থ মিশ্রিত হওয়ার পর যদি পানির উপর প্রবল না হয় তাহলে তা মায়ে মোতলাক এর অন্তর্ভুক্ত থাকবে এবং তা দ্বারা তাহারাত হাসিল হবে। এখানে কথাটা খুবই সুন্দরভাবে বোঝা গেল, যেটা বলছে যে মনে করেন যে মায়ে মতলাক যেটা ফ্রেশ পানি, যে পানির সাথে কোনো পানির মিশ্রণ নাই বা কোনো ভেজাল নাই, এরকম পানির মধ্যে যদি কি হয় পবিত্র পদার্থ, তাই সেটা তরল হোক অথবা গাঢ় হোক, পড়ে মিশে গেছে। এখন মিশ্রিত হওয়ার কারণে পানির উপর ওই বস্তুটা প্রবল হয়নি, মানে তার আলামত প্রকাশ পায়নি। যেমন মনে করেন, আমি বুঝাই, একটা ড্রামের মধ্যে মনে করেন যে প্রায় 2 মণ পানি আছে, 80 লিটার পানি আছে। তো এই 80 লিটার পানির মধ্যে যদি মনে করেন যে ছোট্ট একটা সাবানের টুকরা পড়ে গেছে, তা এখন এই ছোট্ট একটা সাবানের টুকরা পড়ে যাওয়ার কারণে এই সাবানের যে এই প্রভাবটা পানির মধ্যে বিস্তার হয়নি, তাহলে পারে এই পানিটা মাই মতলাকি থাকবে, ফ্রেশ পানি বলি গণ্য হবে। এটা কি হবে না, মিশ্রিত পানি হবে না। এবার কথাটা বুঝে আসলো কিনা বলুন। জি জি। আর যদি ওই পানিতে সাবানের যদি কি হয় প্রবল প্রকাশ পায়, জহের হয়, তাহলে পারে ওই পানি কি হয়ে যাবে, পানির মিশ্রিত পানি হয়ে যাবে। এখন মিশ্রিত পানি হুকুম কি, এটা নিচে আসবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা পড়ি মিশ্রিত পানি তো মায়ে মুস্তামাল, ওইটা না? হ্যাঁ, না, মায়ে মোস্তামাল না হবে না, এটা মায়ে মোকায়াদ, এই নিচে আসবে, এই যে নিচে দেখেন মায়ে মোকায়াদ, এগুলো আসবে পরে। হ্যাঁ, একটু খেয়াল করি আমরা ওইটা তো সবাই। নাপাকি মিশ্রিত, ওইটা মায়ে হ্যাঁ হ্যাঁ, মুস্তামাল, ওইটা নাপাকি মিশ্রিত। মায়ে মতলাক এর অন্তর্ভুক্ত থাকবে এবং তা দ্বারা তাহারাত হাসিল হবে। তাহলে এরকম পানি দ্বারা কি হবে, যে পানির মধ্যে পাক পবিত্র, পাক তরল অথবা গাঢ় কোনো কি হয়েছে, কোনো বস্তু মিশ্রণ হয়ে গেছে। একটা জি বালতিতে একটা গোসলের পানি আছে, ওই বালতিতে জি জি 1 লিটার বা 2 লিটার দুধ পড়ে গেল, পানির রং, পানির কালার সাদা সাদা ভাব হয়ে গেল, তো ওইটা তো মায়ে জি মুতলাক জি। থাকবে না। না, ওটা মায়ে মতলাক থাকবে না, ওটা মায়ে মোকাইয়াদ হয়ে যাবে, নিচে আসবে। হ্যাঁ, যে প্রশ্নগুলো ঠিক হুবাহুব আপনার প্রশ্ন, এটা নিচে আসে, এটা আমি মোতালা করেছি, তো তখন আমি পেয়েছি, আসবে এটা ইনশাআল্লাহ। আচ্ছা আর যতটুকু পড়ানো হচ্ছে একটু বুঝতে পারছেন কিনা দেখেন। তরল অতরল পাক পদার্থ যদি পানির উপর প্রবল হয়, মানে যে বস্তুগুলো পানির মধ্যে মিশে গেছে, তাই সেটা হোক গাঢ় হোক অথবা পাতলা হোক, পদার্থ যদি পানির উপর প্রবল হয়, মানে পানির মধ্যে দেখা যায় মিশে গেছে, তাহলে তা মায়ে মতলাক, মায়ে মতলাক অমিশ্র নয়, বরং মায়ে মোকাইয়াদ বা মিশ্রণ পানি। মায়ে মোকাইয়াদ এই শব্দগুলো অর্থ আপনাদের মনে রাখতে হবে। এগুলো যে মায়ে মোকাইয়াদ পরে যদি মনে না থাকে, আপনি এই মাসলাগুলো বুঝতে আপনার জন্য কঠিন হবে। এই জন্য মায়ে মোকাইয়াদ, তাহলে কি বললো, মায়ে মোকাইয়াদ মানে মিশ্রণ পানি, যে পানির মধ্যে কি হয়ে গেছে, পাক তরল হোক অথবা গাঢ় হোক কোনো বস্তু মিশে গেছে, আর তার তার কি প্রভাব প্রবল হয়ে গেছে, তাহলে পরে এই পানিকে বলা হবে মায়ে মোকাইয়াদ। আবার পড়ি এটা, তরল অতরল পাক পদার্থ যদি পানির ওপর প্রবল হয়, তাহলে তা মায়ে মতলাক অমিশ্রণ নয়, বরং মায়ে মোকাইয়াদ মিশ্রণ পানি বলা হবে এটাকে। তাহলে তারপরে আসেন আরেকটি মাসালাতে, মতলাক পানির মতো মোকাইয়াদ পানিও পাক। খেয়াল করেন, মতলাক পানি যেটা ফ্রেশ পানি, আর মোকাইয়াদ পানি যেটার মধ্যে পবিত্র জিনিস মিশে গেছে, এটাকেও এই পানিও কি পাক, যেহেতু পাক বস্তু মিলেছে, তার সাথে মিশে গেছে। হ্যাঁ, সাবান হলো পবিত্র, দুধ পবিত্র, আরো এই জাতীয় কোনো মধু হোক অথবা কোনো শরবত হোক মিশে গেছে, এগুলো তো পবিত্র। এই জন্য এই মোকাইয়াদ পানিটাও হচ্ছে কি পাক পানি।
এবং তাতে ইজালাহ এই শব্দটা মুখস্থ করতে হবে আপনাদের। ইজালাহ এর গুণ থাকলে তার দ্বারা নাজাসাত দূর করা হবে। এজালা মানে হচ্ছে দূর করা। এজালা মানে হচ্ছে কি দূর করা। তাহলে মোকাইয়াত পানি, যে পানির মধ্যে মিশ্রণ হয়ে গেছে, এই পানিটা তো পবিত্র। তাহলে এখন কি বলতেছে, এখন বলতেছে এবং তাতে এজালা এর গুণ। এজালা বলতে যেটার মধ্যে দূর করার গুণ, মানে পানির মধ্যে নাপাক লেগে গেছে, পানি ঢাললে তো নাপাক দূর হয়। এ পানিটাও যদি মায়ে মোকায়েত পানিটাও যদি কি করা হয়, কাপড়ের মধ্যে নাপাক লেগে গেছে, এটার মধ্যে ঢাললে যদি দূর হয়ে যায়, তাহলে এটার দ্বারাও কি করা যাবে, পবিত্রতা অর্জন করা যাবে। তাহলে আবার বলতেছি, মায়ে মতলাকের মতো মোকায়েত পানিও পাক এবং তাতে এজালা এর গুণ অর্থাৎ দূর করার যদি গুণ থাকে, থাকলে তা দ্বারা নাজাসাত দূর করা হবে, কিন্তু তা দ্বারা হাদাস দূর করা হবে না। দেখেন এই কথাটা ভালো করে বুঝেন। হাদাস বলতে এখানে এই পানির দ্বারা কি করা যাবে না, ওযু করা যাবে না। এটা মায়ে মুস্তামালের মতোই। জি জি, মায়ে মুস্তামালের মতোই। যদি এই পানিটা যদি তরলতা থাকে তাহলে নাজাসাত দূর করা যাবে। আর মায়ে মুতলাকের মধ্যে কোনো বাধা বিঘ্নতা নাই, কিন্তু মায়ে মুকাইয়াতের মধ্যে কি আছে, একটা বাধা আছে, সেটা হচ্ছে কি এই পানি দ্বারা হাদাস দূর করা যাবে না, কিন্তু মায়ে মুতলাক দ্বারা কি করা যাবে, হাদাস দূর করা যাবে। তাহলে এই পানির মধ্যে একটা কমতি থাকলো, সেটা হচ্ছে কি হাদাস দূর করা যাবে না। তাহলে আসেন, মতলাক পানির মতোই মুকাইয়াদ পানিও পাক এবং তাতে এজালা অর্থাৎ দূর করার গুণ থাকলে তার দ্বারা নাজাসাত দূর হবে, কিন্তু তা দ্বারা হাদাস দূর হবে না। অর্থাৎ এই পানি দ্বারা কি করতে পারবে না, আবার উজু করতে পারবেন না, যদি ভালো পানি থাকে আর কি। তারপরে আসেন ওয়াতরল পদার্থ। ওয়াতরল মানে যেটা গাঢ় পদার্থ, প্রবল হওয়ার অর্থ হলো পানির প্রকৃতগত তরলতা ও প্রবাহতা ক্ষুণ্ণ হওয়া। কথাটা বুঝে আসলো কিনা? অতরল পদার্থ মানে যেটা গাঢ় পদার্থ, প্রবল হওয়ার অর্থ হলো পানির প্রকৃতিগত, পানির যেটা প্রকৃতিগত বলতে কি বলে, পানির যেটা তরল, পানির স্বাদ, পানির রং ঠিক ঠিক থাকে, এটাকে বলা হয় প্রকৃতিগত তরলতা ও প্রবাহ ক্ষুণ্ণ হওয়া। সুতরাং পানিতে যদি সাবান, ওই যে আপনার কথাগুলো এখানে আসছে, পানিতে যদি সাবান, আটা, জাফরান, মাটি ইত্যাদি মিশ্রিত হয় এবং পানির বর্ণ, গন্ধ ও স্বাদ নষ্ট হয়ে যায়, কিন্তু তার স্বভাব তরলতা ও প্রবাহতা অক্ষুণ্ণ থাকে, তাহলে তা মায়ে মুতলাক রূপেই গণ্য হবে। পক্ষান্তরে যদি পানির গাঢ় হয়ে যায় এবং তার স্বাভাবিক তরলতা ও প্রবাহতা নষ্ট হয়ে যায়, তাহলে তা মায়ে মুকাইয়াদ হয়ে যাবে। সুন্দর একটি কথা, স্পষ্ট কথা, যেটা হচ্ছে মায়ে মুতলাক এর মতোই থাকবে যতক্ষণ পর্যন্ত পানির তরলতা নষ্ট না হবে। যদিও ওই পাক বস্তুর কি হয়ে গেছে, জাহির হয়ে গেছে বা প্রকাশ পেয়ে গেছে, তারপরেও যদি পানির কি থাকে, তরলতা থাকে, প্রবাহতা থাকে পানির মধ্যে, তাহলে পানি তখনও কি হবে না, মায়ে মুকায়েদ হবে না, বরং মায়ে মুতলাকই থাকবে। আর যদি কি হয়, প্রবাহতা নষ্ট হয়ে যায়, তাহলে মায়ে মুকায়েদ হবে। এ কথা হলো কয়েকবার পড়লে ইনশাআল্লাহ ভিতরে ঢুকে যাবে মাথার মধ্যে। তারপর আমি আবার বলছি মশলাটা। সুতরাং পানিতে যদি সাবান, আটা, জাফরান, মাটি ইত্যাদি মিশ্রিত হয় এবং পানির বর্ণ, গন্ধ ও স্বাদ নষ্ট হয়ে যায়, কিন্তু তার স্বভাব তরলতা ও প্রবাহতা অক্ষুণ্ণ বা নষ্ট না হয়, তাহলে তা মায়ে মুতলাক রূপেই গণ্য হবে, অর্থাৎ ফ্রেশ পানি বলেই এটা গণ্য হবে। পক্ষান্তরে যদি পানির গাঢ় হয়ে যায় এবং তা স্বাভাবিক তরলতা ও প্রবাহতা নষ্ট হয়ে যায়, তাহলে মায়ে মুকায়াত মানে পানির তরলতার মধ্যে কি চলে আসছে, পরিবর্তন চলে আসছে, মানে পানি যে পাতলাটা আর নাই, গাঢ় হয়ে গেছে হালকা, তাহলে পরে পানিটাকে বলা হবে মায়ে মুকায়াত। এই পৃষ্ঠাটা শেষ করি, কত বাজছে, টাইম প্রায় শেষ, আর আমি এই মশলাটা পরে শেষ করবো ইনশাআল্লাহ। তরল পদার্থের রং যদি পানি থেকে ভিন্ন হয়, তাহলে প্রবলতা সাব্যস্ত হবে রং দ্বারা। সুতরাং যদি দুধ
সিরকা ইত্যাদি মিশ্রিত হওয়ার পর পানির রং পরিবর্তন হয়ে যায়, তাহলে তাহলে তা মায়ে মুকাইয়াদ হবে। মানে মিশ্র। দুধ ফেলে পানিতে পড়ে গেছে মনে করেন, দুধের যে সাদা রং আর পানির উপরে পড়ার কারণে পানি সাদা হয়ে গেছে, হ্যাঁ, তাহলে এই পানি মায়ে মুকাইয়াদ হয়ে যাবে। আর যদি সাদার প্রভাব বোঝা না যায় তাহলে মায়ে মুকাইয়াদ হবে না, বরং মায়ে মতলাক থেকে যাবে। এটা শেষ করি। তরল পদার্থ বেশি হয়ে যাচ্ছে নাকি? জি না, জি না। জি হুজুর, এই পৃষ্ঠা পর্যন্ত দিয়ে দিন। আচ্ছা, আমি তাহলে এই মশলাটা শেষ করি শুধু, যে 8 নম্বর পৃষ্ঠাতে একটু রয়ে গেছে। 8 নম্বর, তরল পদার্থের রং যদি পানির মতো হয় তাহলে প্রবলতা সাব্যস্ত হবে স্বাদ দ্বারা। সুতরাং গোলাপ জল বা কিশমিশ ভেজানো পানি মিশ্রিত হওয়ার পর যদি পানির স্বাদ পরিবর্তন হয়ে যায় তাহলে তা মায়ে মুকাইয়াদ হবে। তাহলে গোলাপ জল অথবা কিশমিশ ভেজানো পানি, এগুলো তো যদি মিশে যায় পানির সাথে, তাহলে স্বাদ দ্বারা, মানে তার পানির যে মজা বা স্বাদ যেটা, যদি এটার মধ্যে পরিবর্তন চলে আসে তাহলে এটা মায়ে মুকাইয়াদ হবে। আর যদি স্বাদের মধ্যে কোনো পরিবর্তন না আসে তাহলে মায়ে মুকাইয়াদ হবে না, বরং মায়ে মতলাক থাকবে। তরল পদার্থের যদি আলাদা রং বা স্বাদ না থাকে তাহলে প্রবলতা সাব্যস্ত হবে ওজন ও পরিমাণ দ্বারা। সুতরাং মাই মুস্তামাল যদি মিশ্রিত হয় এবং তার পরিমাণ সাধারণত পানির চেয়ে বেশি হয় তাহলে তা মায়ে মুকাইয়াদ বলে গণ্য হবে। তাহলে যদি যে পানি যে বস্তুটা মিশ্রিত হয়েছে এটা যদি কি না থাকে, কোনো রং স্বাদ এগুলো কিছুই না থাকে, তাহলে এটা করবে কিভাবে, এটাকে জানবে হলো ওজন দ্বারা। যদি পানির কি হয়, ওজন বেড়ে যায়, তাহলে পারে মনে করতে হবে এটা মায়ে মুকাইয়াদ হয়ে গেছে। আর যদি ওজন না বাড়ে তাহলে মায়ে মতলাক থাকবে। তাহলে এই পর্যন্ত থাকবে। হ্যাঁ, থাকলো এই পর্যন্ত। আমরা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে তারপর থেকে পড়বো। এই যে দাগ দিয়ে দিলাম, আপনারা দেখে নেন এখান থেকে। জি। আর কারো কোনো প্রশ্ন থাকলো নাকি? জি, আমি বলতাম। জি বলেন। বলছিলাম, আপনি প্রথম উপরে মাসলায় পড়লাম ওই হিংস্র পাখি এবং সাপ, আচ্ছা, মুখ দিলে ওটা পানিটা পাক। বলছি এক লোট বদনার পানিতেও পাক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল্প পানি তো ওটা পাক থাকবে। আপনি বললেন বালতিতে, আমি ঠিক আছে। হ্যাঁ, অসুবিধা নেই, বালতি হোক অথবা বদনা হোক, কোনো অসুবিধা নেই। যদি আপনার মনে, এখানে একটা কথা স্পষ্ট আরো একটু করা চাই, যে এখানে বদনাতে আপনার হাঁসে বা মুরগিতে অথবা হিংস্র কোনো পাখিতে মুখ দিয়েছে, উস্তাদে তো বলেছে মাকরু তানজিহি। হ্যাঁ আচ্ছা, আমি আপনার যদি একটু বলি। পবিত্র পানি থাকে তাহলে ওটা ব্যবহার করা যাবে না। এখন দেখা গেল যে অন্য পানি আছে আপনার ফ্রেশ পানি, তাহলে পারে ফ্রেশ পানি রেখেও পানিটা ব্যবহার করা মাকরু তানজিহি হবে। আর যদি না থাকে তখন আপনি ব্যবহার করতে পারবেন। জি উস্তাদ, জি। যদি সেটা পুকুর হয় ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই ভালো করে একটু পড়বেন। বিশেষভাবে আপনাদের কাছে গত সপ্তাহে বলেছিলাম, এখনো বলতেছি, আবারও বলবো ইনশাআল্লাহ, যে এগুলো যেহেতু বাংলা, কিছু কিছু ইস্তেলাহ আছে আরবি শব্দগুলো, এগুলো খালি মুখস্থ করতে হবে, অর্থগুলো জানতে হবে, তাহলে এই হুবাহুব এরকম শব্দ পরবর্তীতে আসলে পারে পরবর্তী মাসাইলগুলো আমার জন্য জানা বোঝা সহজ হবে। এই জন্য বিশেষভাবে মায়ে মুকাইয়াদ, মায়ে মুতলাক, তারপরে মায়ে মুস্তামাল, এগুলো আমরা একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হাদাস, এগুলো জানলে পরে ইনশাল্লাহ আমাদের পরবর্তী মাসলাগুলো জানা সহজ হবে। ঠিক আছে, সবাই যদি এখানে ভালো কুকুর হয় থাকেন। তাহলে মাসালা কি একই থাকবে? কুকুর যদি হয়, কুকুর তো এটা হিংস্র, এটা তো আলাদা ধরনের চলে গেল, তো এটা আসবে কুকুরের মাসলা। এবং গরু এবং গৃহপালিত পশু, এগুলো গেল ছোট প্রাণীর কথা। এবার নিচে আসবে বড় প্রাণী, যেমন আছে না বিড়াল, খরগোশ, তারপরে কুকুর কথা বললেন, গরু, ছাগল, এগুলোর ঝুটা আসবে, তখন জানতে পারবেন ইনশাআল্লাহ। কুকুর তো নাপাক বস্তু, নাপাক প্রাণী, এই জন্য এগুলো যদি কি করে,
অল্প পানিতে মুখ দেয় তাহলে পানি নাপাক হয়ে যাবে, এটা আসবে ইনশাল্লাহ। তো ঠিক জি আছে, জাযাক। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।